কাজী ওমর ফারুক হাটহাজারীর ধোলো ইউনিয়নে তার বাড়ি, থাকেন অস্ট্রেলিয়াতে। মা অসুস্থ, বাবা মারা গেছেন আজ থেকে অনেক আগে। হাটহাজারীর মেখলে এই যে আমার পাশে থাকা নাসির উদ্দিন দীর্ঘ 15 বছর ধরে ব্রেন স্ট্রোক করে ঘরে আছেন। 4টা মেয়ে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন এবং একটা ঘর 2 লাখ টাকা লোন নিয়ে তৈরি করেছেন, এখনো 2-3 মাস যায়নি। কালবৈশাখীর তাণ্ডবে পাশের একটা বড় রেন ট্রি বা খড়ই গাছ সে ঘরের উপর পড়েছে এবং ঘরটা বলতে গেলে প্রায় নষ্ট হয়ে গেছে। এই মুরব্বী কান্না করতে করতে ভেঙে পড়েছেন। আমি একটা ভিডিও তৈরি করেছি, আর আমার ভিডিও দেখে সেই কাজী ওমর ফারুক তিনি তার একজন প্রতিনিধির মাধ্যমে আমাকে ফোন দিয়েছেন যে একটু খবর নেওয়ার জন্য। তো আমি খবর নিয়েছি, উনিও খবর নিয়েছেন এবং আমি ইয়াসিন ভাইকে জিজ্ঞেস করলাম মোটামুটি কত টাকা হলে সেই ঘরটা মেরামত করা যাবে। ইয়াসিন ভাই, কত টাকা হলে ঘর মেরামত করা যাবে বলছিলেন? আমি 1,00,000 টাকা বলছিলাম, মানে এটা হলে মেরামত করা যাবে। এই কথাটা আমাকে বলেছেন, আমি সে একই উত্তরটা দিলাম যে ওনার প্রতিনিধির মাধ্যমে কাজী ওমর ফারুক ভাইয়ের কাছে ওটা। তো উনি বলেছেন ওনাকে কোনো আশা ভরসা কিছু দিয়ে না, আচ্ছা আমরা দেখি। তো মুরব্বী, ছেলে মেয়ে কয়জন আপনার? নাই মাইয়া স্যার গো 4টা। আজকে কয় বছর ধরে ঘরে বসা? 15 বছর। এই ঘরটা বানাইছেন কতদিন হয়েছে? ওই 3 মাস 3 মাস। এখন তো ঘরটা নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়ে গেছে। তাহলে কাজী ওমর ফারুক ভাই কি করলেন? ওনার 2 লক্ষ টাকা লোন আছে, অনেক মানুষ হয়তো এগিয়ে আসবেন, কিন্তু সে ঘর মেরামত করার জন্য কাজী ওমর ফারুক ভাই তিনি একটা কথা বলেছেন, সে টাকাটা দেবেন এবং সে টাকাটা এই যে সে 1 লক্ষ টাকা এখন প্রতিনিধির সামনে আসবেন না, কিন্তু তিনি পাঠিয়েছেন। তিনি হয়তো আশেপাশে আছেন, এই টাকাটা একটু হাতে নেবেন। এখানে 1 লক্ষ টাকা আছে, সে 1 লক্ষ টাকা মেরামতের টাকাটা এখানে কাজী ওমর ফারুক ভাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, বেশি খুশি হলাম। আলহামদুলিল্লাহ, দোয়া করবার জন্য দোয়া করতাম। দোয়া করতাম বললাই ওর মাল্লা দোয়া করতাম সুস্থ হয়। আল্লাহ বিয়া কোনো কষ্ট হচ্ছে, বিয়া করলে এই টাকা পাবেন এরকম কোনো আশা ছিল যে 1 লাখ টাকা পাবেন? আশা নেই। আল্লাহ হেদায়ত করো বিয়া করো। এবার একটু বলি, কে সেই অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক? আমি যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, কাটিরহাটের পূর্বে কাজী বাড়ির কাজী ওমর ফারুক বাবা মারা গেছেন আজ থেকে বেশ কয়েক বছর আগে। ঘরে অসুস্থ মা রয়েছেন। সে বাবার ইসালে সবের জন্য, অসুস্থ মায়ের শেফা দানের জন্য তিনি কখনো ক্যামেরার সামনে আসেন না, কখনো ওনার ব্যানার পোস্টার কিছু দেখবেন না। তিনি অকাতরে কোটি কোটি টাকা মানব কল্যাণে ব্যয় করেছেন। হাটহাজারীর ধোলো ইউনিয়নে যতটুকু পেরেছেন, কেউ লেখাপড়া করতে পারছে না, কেউ রোগে শোগে ভুগছেন। কুরবানের সময় যারা হয়তো মাংস খেতে পারলেও বছর অন্যান্য সময় মাংস খেতে পারে না, রমাদানে গরু জবাই করে গরুর মাংস দিয়েছেন, মেজবান করে এলাকার মানুষকে খাওয়াইছেন। করোনার সময় মানুষকে গরু জবাই করে দিয়েছেন। লেখাপড়া করতে পারছেন এরকম অসংখ্য শিক্ষার্থীকে লেখাপড়া করার জন্য টাকা দিয়েছেন। চোখে ছানি পড়েছে, ছানি অপারেশনের জন্য তিনি টাকা দিয়েছেন। কোনো জায়গায় আগুন লেগেছে, সে অগ্নিকাণ্ডে যে ঘরগুলো বশীভূত হয়ে গেছে সেই ঘর নির্মাণে তিনি টাকা দিয়েছেন। কোনো কৃষকের গরু চুরি হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়ছে, সেই কৃষককে গরু কেনার জন্য টাকা দিয়েছেন। আমাদের মেখলেও এরকম ঘর পোড়া মানুষের গৃহ নির্মাণের জন্য তিনি টাকা দিয়েছেন। আজকে নাসির ভাইয়ের এই ভিডিও দেখে তিনি 1 লাখ টাকা পাঠিয়েছেন। এটা তিনি কিছু না, তিনি শুধু তার অসুস্থ মায়ের একটু শেফা দানের জন্য, দোয়ার জন্য এই কাজটা করেন। এই লোকটাই টাকাটা পাঠিয়েছেন, যাকে দিয়ে পাঠিয়েছেন তিনিও কিন্তু এখানে সামনে নেই, হয়তো ক্যামেরার পেছনে আসছে। তো অনেকে আমাকে ফোন করেন যে ওমর ফারুক ভাইকে একটু ফোন দেন, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আমি একেবারে ক্লিয়ার কাট বলি, এই জীবনে ওনার সাথে আমার কোনোদিন কথা হয়নি, ওনার সামনাসামনি আমি কোনোদিন হয়নি, ওনার ফোন নাম্বারটুকু আমার নেই, আমার সাথে ওনার সরাসরি কোনো যোগাযোগ নেই। ওনার কয়েকজন এলাকার প্রতিনিধি আছেন এবং তার মারফতে আমাদের সাথে যোগাযোগ রাখেন, এবং তিনি যেখানে ভালো লাগেন ওখানে তিনি এগিয়ে আসেন। তবে তিনি একটা বার্তা দিয়েছেন, তিনি তার পক্ষে সব মানুষকে হেল্প করার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন তিনি ধোলইয়ের মানুষের পাশে আছেন, সুযোগ হলে হাটহাজারীর মানুষের কিছু কিছু বিপদে আপদেও তিনি এগিয়ে আসেন।
তবে তার পক্ষে সব মানুষকে হেল্প করা সম্ভব না। তিনি একটা বার্তা দিতে চান, যাদের কাছে কিছুটা সম্পদ, সহায় সম্পত্তি আছে, তারা যদি একটু চেষ্টা করে, হয়তো সমাজে যে নাসির ভাইয়ের মতো যারা বিপদে পড়েছেন বা যাদের ঘর পুড়ে গেছে, এরকম মানুষের কিছুটা উপকার হবে। তো তিনি অনেকগুলো ভালো কাজ করেছেন, মসজিদ মাদ্রাসার উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন, এবং প্রতি বছর রমাদান আসলেই, রমাদানের আগে তিনি হাজার হাজার মানুষকে ইফতার সামগ্রী দিয়েছেন। ওখানে এলাকার অসংখ্য মসজিদে তিনি ইফতার করার জন্য মাসব্যাপী ইফতার তৈরি এবং সেগুলো গাড়ি গাড়ি করে তিনি বিতরণ করে গেছেন। তো এগুলো অসংখ্য ভিডিও আমি করেছি, হয়তো এত অল্প সময় আমার সেগুলো মনে নেই। তো এই ভিডিও দেখে হয়তো অনেকে আমাদের কাছে আসতে পারেন যে আলী ভাই একটু সহযোগিতা করেন। আমি আবারও বলছি, ওনার যদি ভালো লাগে উনি ওনার মতো করে যাবেন, তবে ওনার পক্ষে সব মানুষকে হেল্প করা খুব দুরূহ বিষয়। আজকে যে টাকাটা পেয়েছেন কেমন লাগছে? অনেক খুশি লাগছে, অনেক খুশি হয়েছে, অনেক দোয়া করব ওনার মাকে, ওনার বাবার জন্য। এছাড়াও আরো কিছু কিছু মানুষ এগিয়ে এসেছে, আমরা ভিডিওতে বার্তা দেব। তবে এই টাকাটা গৃহ নির্মাণের জন্য, আপনি আমাকে 1 লাখ টাকার মতো বলেছেন, আমিও সেই কথাটা বলেছি। মোটামুটি এদের দিয়ে কেমন হবে ইয়াসিন বাপটিতে বাড়ি ইনশাআল্লাহ হবে। আর যদি আনুষঙ্গিক যদি লাগে ওটা আমরা ম্যানেজ করে ফেলবেন, ম্যানেজ করে ফেলবেন। জি ভাই। আচ্ছা, আর কেউ কোনো টাকা দিলে সেগুলা তো আপনি যে লোন কত টাকা রয়ে গেছে? আছে 2 লাখ টাকার মতো আছে। কেউ টাকা পয়সা দিলে সেগুলো সে কাজে ম্যানেজ করে ফেলবেন। জি। আচ্ছা, চলেন তো আমরা একটু আপনাদেরকে একটু ভিতরে দেখাই। আগে একটু আমরা এই দিক থেকে দেখাই। আমরা তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই যে দেখেন ওনার পাশের ঘরটা কিভাবে উপড়ে গেছে। এই যে একটু দেখেন, এই যে বড় রেইন ট্রি সেটা উপড়ে গেছে, উপড়ে ওনার বসত ঘরে গেছে। আমরা চলেন একটু আপনাদেরকে বসত এদিকে যেতে পারবো? আচ্ছা, আমরা এদিক থেকে একটু দেখাই। এই লোক আসলে স্ট্রোক করেছে, কথা বলার সে হালতে নেই। হ্যাঁ, এই যে দেখেন, মেয়ে ছিল 4টা, অনেক কষ্ট করে সেটা বিয়ে দিয়ে দিয়েছেন। এখানে যদি আমরা একটু দেখাই, দেখেন আমরা তো এখানে আগে আসতে পারি না, এখন হয়তো একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন সম্পূর্ণ গাছটা একেবারে আপনার এখানে যেয়ে উপর পর্যন্ত একেবারে পুরো ঘরটাকে, পেছনের অংশটাকে একেবারে পুরো দেবে গেছে। এখানে হয়তো রান্না বান্না হতো, এখন এখানে আর রান্না বান্না হয় না। আমরা একটু আর একটু ভেতরের দিকে একটু যাব, আমরা একটু ভেতরের দিকে যাই, যে আমরা একটু সেটাও একটু দেখাই। আরো কেউ কেউ আমাদেরকে সহযোগিতার কথা বলেছেন, আমরা ভিডিওতে পর্যায়ক্রমে সেগুলো তুলে ধরছি। এরপরে আমরা একটু ঘরের অংশটুকু দেখাই, যে ঘরটা আসলে নষ্ট হয়ে গেছে। আমরা একটু ভিতরের দিকে আমাদেরকে দেখাবো। তো আমরা ফারুক ভাইকে ধন্যবাদ জানাই, যে আসলে 1 লাখ টাকা এটা অনেক বড় একটা সহায় ওনার জন্য। এই যে দেখেন পেছনের অংশ আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে চালা, 3 শেড নির্মিত এই ঘরের চালাটা সম্পূর্ণ করে ভেঙে গেছে। এটাই মূলত মেরামত করতে হবে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন। এরপরে আমরা যদি এদিকের অংশও দেখাই, এই অংশটাও দেখেন। এটা নাসির ভাইয়ের জন্য আসলে অনেক বড়, আমার এই মুরব্বীর জন্য অনেক বড় একটা উপকার। ইনশাল্লাহ সেই এটা হবে। এবং ওই দিকে চাপে আপনারা যদি খেয়াল করেন, গড় যখন গাছটা পড়েছে, এ দেখেন এটা শুদ্ধ দেবে গেছে, এটা শুদ্ধ দেবে গেছে। তো এটা দ্বারা অনেকে আমাদেরকে বলতে পারেন এটা দেখানোর কি আছে, এটা দেখানোর আছে বলতে এই রুমটা যে আমরা একটু দেখাই, এই যে দেখেন এটাও কি অবস্থায় হয়ে গেছে। তো অনেকে বলতে পারেন এগুলো দেখানোর কি আছে দান করলে, আসলে যে ব্যক্তি দিচ্ছে তিনি তো ক্যামেরার সামনে নেই। তো এটার বিষয় হচ্ছে যে একজনের ভালো কাজ দেখে আরেকজন ভালো কাজে উজ্জীবিত হবে, সেটা অনেক কিছু। আমাদের এখানে আরেকজন মুরব্বী আছে, আজকে কাজী উমর ফারুক ভাই, উনি এগিয়ে আসছেন। এটা শুনে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বলার মতো না। ওরে জাঙা দিছে আরো বেসর বা দিয়ে ওরা আমার একখানা সুস্থতা করি দোকান লাগে দেন, কারো সব আজি রহমত করে, দয়া করে। এখানে খালসার মাদ্রাসা আছে, আমি এখানে থাকি। আচ্ছা, দোয়া করবেন। এখানে কেমন লাগছে কাজী উমর ফারুক ভাই এগিয়ে আসছে শুনে? খুব খুশি লাগছে, অনেক ভালো লাগছে। আমাদের এই এলাকাতে এই একটা অসহায় মানুষের জন্য সাহায্য করতে পারে উনি,
ওনার কাছে যে আমরা অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাই এবং ওনার আম্মার জন্য আমরা দোয়া কামনা করি। আচ্ছা, আমাদের আরেকজন মুরব্বী আছেন, একটু বলবেন। যে আমরা অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। নাজিব এর ঘরটার জন্য খাস হয়, আমরা অনেক খুশি হয়েছি। খুশির আর কিছু নেই। এরকম আরেকজন মুরব্বী আছেন, ওনাকে আমরা একটু একটু দেখাতে চাই। কেমন লাগছে কাজী উমর ফারুক ভাই এগিয়ে আসছেন? বেশি খুশি লাগে একবার আর তেন পুনের মানে বেশি বেশি খুশি লাগে। ওর মধ্যে ফানি ফুজি। ও পানি বলতে বেচারা কোনো সামান্য কেই নেই, হ্যাঁ, এ কোনো পাতা চলা যায় এলেন মধ্যে এখন আমরা খুশি ইয়া করছেন দিয়ে বেশি খুশি হই আর ওই ফারুক ভাই যে এঙ্গুজি আর ইনশাআল্লাহ বিয়াগুনো দোয়া করছেন মা বাবা। আরেকজন মুরব্বী কেলার মুরব্বী অনেক তো ফুনিয়ারে ইনশাআল্লাহ ভালো ভালো লাগবে। ফুনিয়ারে। জি রেহাই মানুষ এ খাত খাম করি না পারে, এই মাই বলে বা মানুষ হলে কিছু সাহায্য করি চলে। ইন দনে বেশি খুশি হই। কাজী উমর ফারুক ভাই কিছু হইবার আছে না? কি হইবেন? কে কই আমরা দোয়া করি, ধন্যবাদ দিই, সব গা করে ধন্যবাদ দিই। ওরা আমার ভাল লাগে, দোয়া করছে নজরি এরা, আল্লাহ ওরা আরো লাখপতি কোটি কোটি করক। যাই হোক, আমরা এখানে শেষ করছি। আমরা সবাই চলে যাব, কিন্তু মানুষের ভালো কাজগুলো থেকে যাবে। এই কাজী উমর ফারুক ভাইয়ের এই ভালো কাজ, এরকম যতগুলো মানুষ আছে যারা যত ভালো কাজ করছে, এই ভালো কাজগুলো মানুষের জন্য নাজাতের উসিলা হবে। আমরা চাইব এই ধরনের ভালো কাজগুলো দেখে আরো অনেকেই এগিয়ে আসবেন। এবং এটাও বলি, এখানে আরো কি কি আপডেট আছে আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা ভিডিওতে তুলে ধরবো। তো যে যেখান থেকে দেখছেন, যারা যে কোনো ভাবে সহযোগিতা করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।